বেশ কয়েক বছর ধরে একের পর এক জুট মিল বন্ধ হচ্ছে। এতে চটকল শ্রমিকরাও চরম বিপদে। আর তাই এমন অবস্থা থেকে বাংলার জুট মিলগুলিকে বাঁচাতে কেন্দ্রীয় সরকার 100% বরাদ্দ দিচ্ছে। সেই সাথে দাম বাড়ছে চটের তৈরি ব্যাগের। ওই ব্যাপারে চিঠি দিয়ে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিককে জানিয়ে দিয়েছে কেন্দ্র। এমনটাই জানালেন পার্থবাবু। আর ওই চিঠি পেয়ে তিনি যথেষ্ট খুশি প্রকাশ করলেন। ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক জুট মিল, যা খুবই উদ্বেগের বিষয়। কেননা একটা মিল বন্ধ হওয়া মানেই সেই মিলের সাথে যুক্ত থাকা কয়েকশো শ্রমিকেরও কাজ চলে যাচ্ছে। ওইসব মিল বন্ধের জন্য কেন্দ্রকে দায়ী করেছিল রাজ্য সরকার। সরকারের দাবি ছিল কেন্দ্র যে পরিমাণ পাটজাত দ্রব্য রাজ্যের জুট মিলগুলি থেকে নিত, সে জায়গায় প্লাস্টিকজাত দ্রব্যের দিকে ঝুঁকে সেই পাটজাত দ্রব্য বা পাটের তৈরি ব্যাগের বরাত কমিয়ে দিচ্ছিল কেন্দ্র বলে অভিযোগ উঠেছে, যার ফলে মিলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছিল। এদিকে সেই সমস্যা মেটাতে রাজ্য সরকারের হয়ে এগিয়ে এসেছিল নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক। কেননা তিনি বারবার সংসদে বাংলার পাট শিল্পকে বাঁচাতে রাজ্য সরকারের হয়ে এগিয়ে আসেন। সাংসদ পার্থ ভৌমিকের প্রচেষ্টায় সিলমোহর দিয়ে রাজ্যের জুট মিল ও চটকল শ্রমিকদের বাঁচাতে সুখবর দিল কেন্দ্র। আগামীতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাটের ব্যাগের বরাতের পরিমাণ 100% করা হবে এবং সেই সঙ্গে পাটের তৈরি ব্যাগের দাম বাড়িয়ে দেওয়ার কথাও চিঠিতে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এদিকে কেন্দ্রীয় সরকারের এমন ঘোষণায় দারুণ খুশি প্রকাশ করলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। অথচ সকলেই জানেন 2023 সালেও একাধিক জুট মিল বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে। জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুট অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি নামের ওই চটকল বন্ধ হতেই মাথায় হাত পড়ে যায় শ্রমিকের। কেননা উৎপাদন বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়েন 3000 শ্রমিক। অথচ তা হতো না যদি চটের বস্তার উৎপাদন ঠিকঠাক থাকতো। তবে ওই মিল বন্ধের পেছনে আরো একটা কারণ ছিল শ্রমিক মালিক অসন্তোষ। অন্যদিকে অনেকের নিশ্চয়ই মনে আছে 2023 ফেব্রুয়ারি মাসে জুট মিল মালিক, শ্রমিক এবং পাট চাষীদের সুখবর দিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার। সেবার ঠিক হয়েছিল খাদ্যপণ্যে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক। আর এর ফলে চাল, গম, ডাল এসবের ক্ষেত্রে 100% পাটের ব্যাগের ব্যবহার করতে হবে। তবে চিনির ক্ষেত্রে 20% পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করতে বলা হয়েছিল। ভারত সরকারের দাবি তাদের ওই ধরনের সিদ্ধান্তের ফলে 3,70,000 জুট মিল শ্রমিক উপকৃত হবেন ওইসব কারখানায় পর্যাপ্ত বরাত থাকায়। আর তা হয়েও ছিল বলে জানা গেছে। বলা দরকার, কেন্দ্রীয় সরকার খাদ্য সরবরাহকারী সংস্থা এফসিআই এর জন্য বছরে 9,000 কোটি টাকার চটের ব্যাগ কিনে থাকে। তবে কেন্দ্রীয় সরকারের ওই ধরনের সিদ্ধান্তের ফলে গত বছর উপকৃত হয়েছিল পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, অসম, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ সহ অন্যান্য রাজ্য। এমনটাই খুশি পরিবেশ আন্দোলনকারীরাও। তবে মোদী সরকার এ ব্যাপারে আগেই পদক্ষেপ করেছিল। এদিকে দেশে উৎপাদিত খাদ্যশস্যের 100% চটের বস্তায় রাখা বাধ্যতামূলক। চীনের ক্ষেত্রে সেটা 20%। চটকলগুলি থেকে সেই বস্তা সংগ্রহ করে রাজ্যগুলির মধ্যে তা বন্টন করে থাকে কেন্দ্র। একসময় তো বাংলার চটকলগুলিকে কেন্দ্র মোট 15 লক্ষ বেল বস্তার বরাত দিয়েছিল। ফলে এবছরও চটকলগুলি নতুন বরাত পেতে চলেছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বলে জানালেন সাংসদ পার্থ ভৌমিক। আমি শুধু একটাই কথা বলবো, কালকে কেন্দ্রীয় সরকার যে প্রেস রিলিজটা করেছে, যেটা করেছেন তার জন্য আমি আনন্দিত। যে আমাদের যে দাবি ছিল, আমি যেটা বলেছিলাম, তার আলটিমেট রেজাল্ট হচ্ছে কালকে একটা প্রেস রিলিজ হয়েছে যেখানে আমাদের দাবিকে মান্যতা দেওয়া হয়েছে।